নমস্কার বন্ধুরা, মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচির ভর্তা দিয়ে মুচমুচে পুঁই পাতার বড়া। এর জন্য আমি প্রথমে কাঁঠালের বীজগুলো ছুলে নিচ্ছি, আর এইদিকে আমি উনুনে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে ছুলে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলো ছুলে নিচ্ছি আস্তে আস্তে। এবার জলটা গরম হয়ে এসেছে, কাঁঠালের বিচিটা গরম জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, 10-15 মিনিট। কারণ কাঁঠালের বিচি একটু শক্ত জিনিস, সেদ্ধ করতে টাইম লাগে। কাঁঠালের বিচিটা সেদ্ধ হচ্ছে। এখন আমি বাকি জিনিসগুলো কেটে নেব, পেঁয়াজ, রসুন এইসব কেটে নেব। পেঁয়াজগুলো পলে নিচ্ছি, আর ওইদিকে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার কাঁঠালের বিচিটা নামিয়ে নেব। আমার তো কাঁঠালের থেকে কাঁঠালের বিচি খেতে বেশি ভালো লাগে। কাঁঠালের বিচির ভাজা বলুন, ভর্তা বলুন, খেতে ভীষণই ভালো লাগে। বিচিটা এবং শিলপাটায় এখন একটু থেতো করে নেব। এটা মিক্সিতে দিয়েও পেস্ট করে নেওয়া যাবে, আমি শিলে দিয়ে এটাকে থেতো করে নিচ্ছি। কাঁঠালের বিচিটা পেস্ট করা হয়ে গেছে। এবার রসুনগুলো একটু থেতো করে নিচ্ছি। আর এইদিকে কড়াইও গরম হয়ে গেছে। কড়াইতে অল্প তেলে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর থেতো করা রসুনটা ভালো করে ভেজে নেব। উনুনের জাল খুব ভালো জ্বলছে, এই জন্য রান্নাটাও খুব তাড়াতাড়ি হচ্ছে। গ্যাসের থেকে খড়িতেই মনে হয় খুব তাড়াতাড়ি হচ্ছে। এবার দিয়ে দিলাম অল্প লবণ, হলুদ আর বেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে কষিয়ে নেব। কাঁঠালের বীজটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। এভাবে রান্না করলে কাঁঠালের বীজ খেতে ভীষণই ভালো লাগে, দুর্দান্ত স্বাদ হয়। কিন্তু আজকে আমি কাঁঠালের বীজটাকে এভাবে ছেড়ে দেব না, এটাকে পুঁই পাতার ভেতরে পুর হিসাবে ভরে এটাকে বড়া বানাবো। কাঁঠালের বিচির ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি আমার বাড়ির গাছ থেকে কয়টা পুঁই পাতা তুলে নিচ্ছি। আমার ছোট্ট পুঁই গাছ বেশ ডালপালা ছেড়েছে। এর আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম, এটা জাংলা দিয়েছিলাম, এখন বেশ ডগা ছেড়েছে। কয়েকটা পাতা তুলে নিলাম। পাতাগুলো তুলে ধুয়ে নিয়েছি। এবার বড়ার ব্যাটারটা গুলে নিব। ব্যাটারের জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা আর সুজি। আমি কোনো বেসন বা চালের গুঁড়ো দিইনি। ময়দা, সুজিটা, লবণ, হলুদ, কালো জিরে আর একটু তেল দিয়ে ময়ান দিয়ে নেব। ময়দা আর সুজি ময়ান দিয়ে বড়া করলে বড়াটা ভীষণ মুচমুচে হয়। ভালো করে ময়ান দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার পুরটা পুঁই শাকের ভেতরে, পুঁই পাতার ভেতরে ভরে ভাঁজ করে দিয়ে আমি একটা একটা করে বড়াগুলো তৈরি করে নিলাম। এবার ব্যাটারে দিয়ে বড়াগুলো ভেজে নেব, গরম তেলে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার
বড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। আমি একসাথে বেশি বড়া দেব না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। একটা একটা করে দিয়েই ভাজবো। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, কারণ উনুনের জালটা খুব ভালো জ্বলছে। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। সবগুলো বড়া ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার কাঁঠালের বিচির ভর্তা দিয়ে পুঁই পাতার মুচমুচে বড়া। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিও।